বাবলি সরকার আর শালম সরকারের পান কই আবার কত সোজা। একটা মেয়ে বিয়ে দেয় এখন বর্তমান জামানায় অনেক সহজ ব্যাপার, কিন্তু একটা বাউল গান করাটা যতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুইটা শিল্পীকে একত্রিত করা, স্টেজ প্যান্ডেল প্রশাসন ঝাই ঝামেলা তবারক করা, এতগুলো মানুষকে 10 বাপের 10টি সন্তান এক জায়গায় বসে আছেন, চেয়ে দেখেন এমনও লোক আছে আপনার পাশে যে বসা তারে আপনি জীবনে কোনোদিন দেখেনও নাই। আছেন এরকম আছে, তারপরেও বসে আছেন কেন? দয়ালের মহব্বতে। একমাত্র আলিমউদ্দিন বাবা তিনি কৃপা করেছে, তিনি চেয়েছে, এর জন্য অবশ্যই তার সদাচরণ আপনারা করবেন। কর্তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে চমৎকার দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন। একটি হচ্ছে এলমে শরীয়ত, আরেকটি হচ্ছে এলমে মারিফত। বাবা শরীয়ত বলেন আর হাকিকত বলেন, তরিকত বলেন আর মারফত বলেন, এই 4টা তরিকায় ঠিক থাকে, যদি ঠিক থাকে খাসিয়ত। এটাই বড়, বুঝছেন নি খাসিয়ত কোনটা? আখলাক চরিত্র। যার খাসিয়ত ঠিক তার জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত আপনি যাই বলেন সব তরিকাই ঠিক ঠিক। যার এই চরিত্রটা ঠিক নাই, এই আখলাকটা ঠিক নাই, তার জন্য কোনো ইবাদতই নাই। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত তো পরের কথা। আমি পালা গানে প্রবেশ করার আগে বলবো, আমার কথায় ছন্দে তালে ভাষায় সারা রাত্রির জন্য অনেক ভুল বেয়াদবি হতে পারে। আমি মানবকুলে জন্ম নিয়েছি, এ জন্মে এসে ভুলে ভুলেই কাটছে আমার জীবন, ভুলের কোনো শেষ নাই। আপনারা সাধুগুরু যারা আছেন, সকল সাধুগুরু শ্রীপাদ পদ্মে প্রেম ভক্তি রেখে পালা গানে প্রবেশ করব। কি জানি, কি শিখেছি, আর কি গাইব, আর কি বলবো। এ জন্মে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, চাতক পাখির মতো মুখের দিকে তাকিয়ে আছেন। এই দুনিয়ায় কেউ কারো জন্য অপেক্ষা করে না, কেউ কারো আশায় বসে থাকে না। শরীয়ত মারিফতে হবে পাল্লা গান, যেইভাবে যে বসে শুনছেন হিন্দু মুসলমান। করে আজকে এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব। পাল্লা কথার মধ্যে যদি রে ভাই ওঠা বসা হয়, যাওয়া আসা হইলে কি বিচার গানের কবু মজা রয়। ওরে আজকে হাত তুলিয়া সুন্দর ভাবে চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে আলিমউদ্দিন ল্যাংটার গান গাওয়া। আজকে গন্ডগোলটা বারণ রাখবেন, পায়ে ধরে জানাই আছেন যত বিজ্ঞ শ্রোতা সকলে মান্য করি ভাই। আমার প্রথমবারে জিজ্ঞাসা সরকারেরও ধারে যে শরীয়তের পক্ষ নিয়া গান গাইবে যে আসরে। ওরে আমি ভাবে 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 খেলবো প্রেমের না, কোন দিক থুয়া কোন দিকে যাই রে আজকে বুঝিয়া না পায় রে, তার কপালে জালেই খাসে রে। ওরে দুঃখ কহিলে না যায়, ওরে দুঃখ কহিলে না যায়, দুঃখ দুঃখ জীবন গেল, দুঃখ দুঃখ জীবন গেল, সুখ পা কোথায় রে, তার কপালে জালে কাছে রে বললাই, তার কপালে জালে কাছে রে। অনেকেই চিন্তা করতে পারে বাবলি সরকার গাইলো কেমন গান, মনে কষ্ট পাবেন নাই আছেন যত মহিয়া। আমি দুঃখের গান দিয়াই আজকে শুরু করতে চাই। সুখ পাওয়ার এই জীবনে কোনো দরকার নাই, আমি দুঃখে থাইকাই বন্ধুরে কাছে যেন পাই। কোথায় আছো মজিবুল বসর হাজির নাজির, আমার মজিবুল বসর মাঝ ভান্ডারি ডাকি আমি তোরে। মাতাল চান্দে কোথায় রইল দেখা দাও ভক্তের অঙ্গ, আইসো বন্ধু বৈশো কাছে খাওয়াবো বাটার পান, আমি বাটার পান খাওয়াই আরে বন্ধু জুড়াইব মন।
হবে আজকে ভাবের আলাপন। বসে বসে শুনবেন আছেন যত বন্ধুগণ। প্রথমবারে জিজ্ঞাসা সরকারেরও ধারে সরকার বলেন বলেন ভাবের কথা জানিতে চাই আসরে। এই শরীয়তের ইবাদত তিনটি ভাগে রয়, তিন ভাগে ভাগ কইরা দিছে আপে দয়ময়। তিন ভাগে ভাগ কেন জানিতে বাসো না, যেইভাবেতে দিবেন কথায় আমি করিব মান্য না। কি আসলো? এই শরীয়তের ইবাদতকে নাকি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমি জানি, আমি দলিল পড়ে দেখেছি আপনার যে শরীয়ত সংবিধান আইন, এই আইনের মধ্যে শরীয়তের মধ্যে রয়েছে পঞ্চটি বেনা, তথা কলেমা, রোজা, নামাজ, হজ, যাকাত। এই পঞ্চটি বেনা দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে এবং রয়েছে আরো 8টি সরা। কিন্তু আরো দলিল পড়ে দেখতে পাই কি এই শরীয়তের ইবাদতে, এই শরীয়তের ইবাদতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমাকে যদি একটু আপনি বুঝিয়ে দেন যে এই শরীয়তের ওইখানে হইল 5 আর এখানে হইল 8, 8 পাশে হইল 13 ঘর। মূল যেই স্তম্ভ, মূল যেই খুঁটি, মূল যেই পঞ্চটি বেনা তা হচ্ছে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত। এর মধ্যে থেকে এর বাইরেই কি এই শরীয়তের ইবাদতকে তিনটি ভাগে ভাগ করা হলো নাকি এর আগেই তা? এই পর্যন্ত একটি কথা, আরো একটা কই জানি সঠিক ভাবে জায়গা মতো নিশান করবে সই। মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশেরে চলছে বনের পাশে। নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত, আর ওরাই হাকিকত মারফত। ওরে চার তরিকায় নবী আমার, চার তরিকার নবী আমার, চার তরিকার নবী আমার। কুরুজ বংশে আসে রে, কুরুজ বংশে আসে, রাখালিয়ার ভেসে রে। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশেরে চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। এ রাখেন, নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত, আর ওরাই হাকিকত মারফত। চার তরিকায় নবী আমার কুরুশ বংশে আসে। নবী আমার শরীয়তের নবী, নবী আমার তরিকতের নবী, নবী আমার হাকিকতের নবী, নবী আমার এলমে মারফতের নবী। যদি এই চার তরিকার পারের কর্ণধার আমার দয়াল নবী হয়, তাহলে আমার একটু জানার দরকার এই শরীয়তের আবার আলাদা নবী নিযুক্ত করার কারণ কি? যাকে আলাদা নবী নিযুক্ত করলেন সেই কি এই দায়ভার ওই তো আবার আমার নবী পর্যন্ত নিয়ে যাওয়া? আলাদা নিযুক্ত করলেন, একজন পতি নিযুক্ত করলেন, উনি কি পারবেন শেষ পর্যন্ত এই না এই নাও বে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য? যদি বলেন পারবে তাহলে সেটা শুনবো, আর যদি বলেন যে পারবে না তাহলে যাইয়া তো ওই জায়গা মতোই দিল, তাইলে আবার আলাদা করে নবীরা নিযুক্ত করবে। এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা না, ধুলি বাসিয়া ওই আজকে আমার ল্যাংটারও গান গাইও রে। যার কপালে জালে খাসে রে মাওলায়, যার কপালে জালে খাসে রে দুঃখ বলিলে না যায়। দুঃখ কহিলে না যায়। দুঃখ দুঃখ জনম গেল, দুঃখ দুঃখ জনম গেল শুনবা কোথায় রে। যার কপালে জালে খাসে রে। দুঃখী ঢুকি বিষম দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে বিষম দুঃখী যে অল্প বয়সে নারী রে, অল্প বয়সে নারী রে, অল্প বয়সে নারী। দুঃখী দুঃখী বিষম দুঃখী ও যার
ভাঙ্গে ভাঙ্গে বাড়ি তাহার চাইতে অধিক দুঃখী যে অল্প বয়সে তাহার চাইতো বিষম দুঃখী যে হইয়া সন্তান মরে তাহার চাইতে বিষম দুঃখী যেই জন আটকুড়া সংসারে যার কপালে জালে কাছে গো দুঃখ কহিলে না দুঃখে দুঃখে জন্ম গেল আমি দুঃখ পাবো কোথায় রে যার কপালে জালে কাছে গো দুঃখ কহিলে না ওরে দুঃখ কহিলে না যায় আমার দুঃখে দুঃখে জন্ম গেল দুঃখে দুঃখে জন্ম গেল সুখ পাবো কোথায় যার কপাল